কাজ করতে পারে না। নামাজ রোজা ইবাদত বন্দেগী পৃথিবীর কোন জীবজন্তু জানোয়ারে করে না, করতে পারে না। এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষের গুণ। মানুষ শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারে। কথা বলেন ঠিক কিনা? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া মিয়া মানুষ যত কাজ করে, ইবাদত বন্দেগী ছাড়া এই সব কাজ জীবজন্তু জানোয়ারও পারে। কথা কোন ঠিক কিনা? মানুষ বিমান বানাই আকাশে উড়ে, ফড়িং বিমান বানানোর আগে থেকে উড়ে। কথা কোন না কেন? ফড়িং কেউ চিনেন? মানুষ বিমান বানাই আকাশে উড়ে, পশু পাখি বিমান বানানোর আগে থেকে উড়ে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি বলে আমি বিমান বানাই আকাশে উঠতে পারি, এটা মানুষের গুণ, তাহলে মিয়া ফড়িং তোমার আগে মানুষ হবে। কেউ যদি বলে আমি বিমান বানাই আকাশে উঠতে পারি, এটা মানুষের গুণ, তাহলে তোমার আগে পশু পাখি মানুষ হয়ে যাবে। কারণ তুমি যেটা পারো তোমার আগেই পশু পাখি পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজন্য আল্লাহ বলেন মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত। এই ইবাদত শিক্ষার একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা। এজন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখাইয়া জন্মগত বংশগত মানুষটাকে আমি আল্লাহ গুণগত মানুষে পরিণত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর বুঝতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে কি হবে না? কথা বলেন না কেন? আমার চেহারা দেখতে আইছেন? তাফসীর হয় না, তাফসীরের নামে ভণ্ডামি হয়। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডামির জন্য আমরা শুনতে আসি, এই জন্য বক্তারাও তাফসীর করে। আমি এখানে এই জন্য বসি নাই যে কাউকে ইনটেক করে আমি গালি দিব। আমি ডানে বামে গালি দেওয়ার জন্য এখানে বসি নাই, কাউকে ফসানোর জন্য বসি নাই। বসছি এখানে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, এবার যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা একটু কম্পেয়ার করবেন আপনি কোন প্রকারের মধ্যে আছেন। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যারা কোরআন শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পায় নাই? আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলেন أولئك كالأنعام। যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, ওই মানুষগুলা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো বলেছেন যিনি তিনি কে? أولئك كالأنعام। যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়া পেল না, তারা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। কেন মতো? জীবজন্তু জানোয়ার ইবাদত বন্দেগী করা লাগে না, তোমাকে আমি মানুষ বানাইলাম, তুমি দুনিয়ার সব কাজ করো, নামাজ রোজা ইবাদত বন্দেগী ছেড়ে তোমার আর জীবজন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ আরো কঠিন করে বলেন বালহুম আদাল। জীবজন্তু জানোয়ারের চেয়ে তো আরো নিকৃষ্ট। দুনিয়ার বিবেচনায় যেই মানুষগুলো ইবাদত বন্দেগীর কোনো ধার ধারে না, তারা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন জীবজন্তু জানোয়ারকে জাহান্নামে দিবে না। যে মানুষকে আল্লাহ বানাইছেন ওই মানুষ যখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর ধার ধারে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, রে নাফরমান, কোরআনের হালাল হারামকে দুনিয়াতে মানো নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগী তুমি করো নাই, আজকে তোমাকে চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা তোমাকে দিয়ে দেওয়া হলো। ওই মানুষটা ওই দিন পস্তাইতে থাকবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, দুনিয়াতে তুমি আমাকে যদি মানুষ না বানাইয়া
জীব জন্তু জানোয়ার বানাইতা, কুত্তা বানাইতা, বিড়াল বানাইতা, ও মালিক তার চেয়েও ভালো ছিল। কারণ আজকে তুমি কোন জীব জন্তু জানোয়ারকে জাহান্নামে দিবা না। ও মালিক, তুমি আজকে আমাকে জাহান্নামের ফয়সালা দিয়েছো। আজকে তো চতুষ্পদ জানোয়ার গুলা, জীব জন্তু জানোয়ার গুলার চেয়ে আমি আরো নিকৃষ্ট হয়ে গেলাম। আজকে যদি অনেকে আছেন, অনেক সুশীল মানুষ, ওই যে বেলহুমা বল, তার পাওয়া জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট। এটা কিভাবে হয়, এটা কিভাবে হয় এটা বলতে হবে না, কিয়ামতের দিন তুমি নিজেই কইবা। কথা কোন ঠিক কিনা? তোমাকে বলা লাগবে না, তুমি নিজে ওই দিন পস্তাইবা আর বলতে থাকবা, হাই হাই আমি তো আজকে কুত্তার চাইতে খারাপ হয়ে গেলাম, আমি তো শুয়োরের চাইতে খারাপ হয়ে গেলাম। কারণ কোন কুত্তা বিড়ালকে আল্লাহ জাহান্নামে দিবে না, মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল গুলা কোরআন শিক্ষার সোয়া পাওয়ার মাধ্যম। শিখা এবং শিখার সোয়া পাওয়ার মধ্যে বেশ কম আছে। মেয়েরা কেমন বেশ কম? কেউ কোরআন শিক্ষা ইবাদত করে, আবার এমন মানুষ আছে যারা কোরআন মাদ্রাসায় গিয়ে শিখে নাই, কালিমা বিশ্বাস করে। আছে না নাই? কোরআন শিক্ষা করতে পারে নাই, কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না? তারা সরাসরি কোরআন শিখতে না পারলো, তারা কোরআন শিক্ষার সোয়া তারা পেয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিভাবে কোরআন শিক্ষার সোয়া পেয়েছেন? এ দেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এ দেশে লক্ষ লক্ষ মসজিদগুলোর মাধ্যমে, লক্ষ লক্ষ মক্তবগুলোর মাধ্যমে, এ দেশে হাজার হাজার ওয়াজ মাহফিলের মাধ্যমে, এ দেশে লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসাগুলোর মাধ্যমে, লক্ষ লক্ষ হিফজ মাদ্রাসার মাধ্যমে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে আমাদের অনেক মানুষগুলা, অনেক সন্তানগুলা সরাসরি মাদ্রাসায় গিয়া কোরআন শিখতে পারে নাই, তারপরও কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, তারা এই ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে কোরআন শিক্ষার সোয়া পেয়েছেন। তারা মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআন শিক্ষার সোয়া পেয়েছেন, মসজিদ আর মক্তবগুলোর মাধ্যমে কোরআন শিক্ষার সোয়া পেয়েছেন। তারা কোরআন শিক্ষা পেয়েছে, কোরআন শিক্ষার সোয়া পেয়েছে, তারা অমানুষ হওয়া থেকে রক্ষা পেয়েছেন। বলেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলে, তিনি কে? এখানে যারা আসবে কোরআন শিক্ষার সোয়া পাওয়ার একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে মাহফিল করে লাভ কি? কয় কি কয় না? আর আসতে কন বুঝাই, এত মাহফিল দেয় না, আমি এত মাহফিলে লাভ কি? মাহফিল না হইলে বেটা তুমি তোমার ইমান যে কোথায় যাইতো, তুমি মানুষের ঘরে জন্ম নিয়েও মানুষ থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ গুলা, মাদ্রাসা গুলা, এগুলা কোরআন শিক্ষার সোয়া পাওয়ার মাধ্যম। কোরআন শিক্ষার সোয়ার মধ্য দিয়া আল্লাহ তাআলা অমানুষ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবতে পারেন হুজুর ওয়াজ দিয়ে কথার মতো হইতেছে। আসলে তাফসীর কেন্দ্রিক আলোচনা বোঝার জন্য সব কথা সুর দিল বাজান বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? এখানে খালি সুর শুই না, কানের খোরাক নিয়ে যাইলেই হবে না, কিছু কথা বুঝে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? দুইটা উদাহরণ দিব। যারা কোরআন শিক্ষা পেল না, সোয়াও পেল না, তারা কেমন দেখেন। আজকে শিক্ষা ব্যবস্থা উন্নত হলেই যে মানুষ ঘরে জন্ম নিয়ে মানুষ হয়, বিষয়টি এমন নয়। ও শিক্ষার উন্নত অবস্থা থাকার পরেও, শিক্ষায় শীর্ষ অবস্থান লাভ করার পরেও ওই মানুষটা অমানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত উন্নত, ও তাদের শিক্ষা ব্যবস্থার দিকে একটু যদি নজর দেন, দেখবেন 7 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত একটা বাচ্চাকে মা বাবা বাধ্যতামূলক ভাবে 7 বছরের বাচ্চাকে স্কুলে ভর্তি করাইয়া 17 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চাকে ভর্তি করাইয়া পড়ালেখা করাইতেই হয়, বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? যদি এর বিপরীত কোনো মা বাপ করে, তাহলে মা বাপকে সরকার জেলে ধরে নিয়ে যায় এবং সরকার নিজ দায়িত্বে বাচ্চার দায়িত্ব নিয়ে থেকে লেখাপড়া করায় এবং তার দায়িত্ব পালন করে সরকার। এবার আমি আপনাদেরকে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা দুর্বল। কথা বলেন, দুর্বল না অনেক শক্তিশালী? আমাদের দেশে কোনো মা বাপ যদি সন্তানদের 7 বছর স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি না করায় দণ্ডনীয় অপরাধ নাকি মূর্খ রাখার সুযোগ আছে? তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তাদের মনুষ্যত্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন একটু নজর করে তাকিয়ে দেখুন।
তাদের ধর্মে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়, যার কারণে একটা মেয়ে বিবাহের আগে 2-3 বাচ্চার মা হয়ে যায়। কারণ কি, একটা মেয়ে বিবাহের আগে এক পুরুষের সঙ্গে পার্কে গিয়ে, আরেক পুরুষের সঙ্গে সমুদ্রের পাড়ে গিয়ে, আরেক পুরুষের সঙ্গে সেই মহিলাটা হোটেলে গিয়ে রাত কাটাইছে, প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে। মেয়ে নিজেই জানে না তার পেটের সন্তানের বাচ্চার বাবা কে। এজন্য ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে সন্তানের পরিচয় হয় মায়ের পরিচয়। এনআইডি কার্ডে বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয় থাকে। কেন মায়ের পরিচয়ে সন্তানের এনআইডি কার্ড হয়? এর কারণ হলো সন্তানের বাবাকে বাবার পরিচয় থাকে না। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কুকুরের বাচ্চা লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? এই কুকুরের বাচ্চাগুলো কোনো কুকুরের কাছ থেকে আনা হয় না, কুকুরের বাচ্চাগুলোকে কুকুরনির কাছ থেকে আনা হয়। কুকুরনি নিজেও জানে না এই কুকুরগুলোর বাচ্চার বাবা কে। আমি আপনাদেরকে বলতে চাই, একটা কুকুরের বাচ্চার যেমন কোনো বাবার পরিচয় থাকে না, ঠিক তদ্রুপ ভাবে ইহুদি খ্রিস্টানদের সন্তান হয়, ইহুদি খ্রিস্টানরা সন্তান জন্ম দেয়, তাদের কোনো বাবার পরিচয় থাকে না। কুকুরের বাচ্চা আর ইহুদি খ্রিস্টানের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? শিক্ষা ব্যবস্থা দুর্বল এটা না, তাদের মধ্যে কোরআনের শিক্ষা যেমন নাই, কোরআন শিক্ষার ছোঁয়াও নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের পাঠ্যপুস্তক প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের দেশের পাঠ্যপুস্তকের মধ্যে এই কথা লেখা নাই বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বরঞ্চ আমাদের দেশে পাঠ্যপুস্তকের সুকৌশলে নাস্তিকগুলো এই কথা ঢুকিয়ে দিয়েছেন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরের সম্মতিক্রমে দৈহিক মিলামিশা করলে কোনো অপরাধ নাই। চিল্লায় পড়ি নাউযুবিল্লাহ। আমি বলতে চাই, দেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তানগুলো লেখাপড়া করে। ওই দেশের পাঠ্যপুস্তকে এই কথা কেন লেখা নাই? এর গভীর একটি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র উদ্বেগজনক। আমরা দেখেছি আমাদের লক্ষ কোটি কোটি সন্তানগুলা যে প্রাইমারি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করে, আমাদের দেশের এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নির্ধারণী পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে যাদেরকে আমরা পূর্বে দেখেছি, তাদের মধ্যে অনেকে ছিল নাস্তিক মার্কা, কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে অনেককে দেখেছি নাস্তিক মার্কা, যেই নাস্তিক গুলা ডাক্তার জাফর ইকবালের মতো নাস্তিক, তারা সুকৌশলে আমাদের মুসলমানদের সন্তানদের মাথার ভিতরে বানরের শিক্ষা ঢুকানোর প্রচেষ্টা চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আবার আমি বলতে চাই, এই স্বাধীন বাংলায় আমরা এই দাবি জানাবো, যেই দেশে আমার সন্তান, আমার ছেলে, আমার ভাতিজা অবশ্যই মুসলমানের সন্তান প্রাইমারিতে পড়বে, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, পলিটেকনিকে পড়বে, মুসলমানের সন্তান অবশ্যই ডাক্তার হতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ার হবে। এটার বিরোধিতা আমি কখনোই করি না। তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার সন্তান প্রাইমারি থেকে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত পড়বে, তবে ইমান রক্ষা করে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যেই দেশের পাঠ্যপুস্তকে প্রাইমারি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথা লেখা নাই, ওই দেশের 1 লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, 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 কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? এটার একটা কারণ হলো, এ দেশে ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে, হাক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে, লক্ষ লক্ষ মক্তবগুলোর মাধ্যমে, লক্ষ লক্ষ মসজিদগুলোর মাধ্যমে, হাক্কানি পীর মাশায়েখের মাধ্যমে আমাদের সন্তানগুলা যদিও মাদ্রাসায় পড়ে কোরআন শিখতে পারে নাই, যদিও মাদ্রাসায় পড়ে দ্বীন শিখতে পারে নাই, তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে, হাক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখতে না পারলো, কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার মধ্য দিয়া বিশ্বাস করে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আজকের এই মাহফিলটা কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার একটা মাধ্যম, কথা বলেন ঠিক কিনা? এই ছোঁয়া নেওয়ার জন্য যারা এসেছি তারা ভাগ্যবান, যারা আসতে পারি নাই তারা ব্যর্থ হয়েছি, অকৃত কার্য হয়েছি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, শেষ পর্যন্ত কোরআন সুন্নাহর কথা শোনার ইমানি এরাদা নিয়ে কারা বসছেন? 2টা হাত আল্লাহকে দেখায় দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কিছু কথার মতো ওয়াজ করছি, রাগ করছেন না তো? আরো জোরে মুলাজুসরা ঢুকতে পারি?
তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আমরা কোরআনে সূরা মুলকের একটি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দেখতে চাই তোমাদের কার আমলটা কত সুন্দর, কার ইবাদতটা কত সুন্দর, কার আমল বেশিটা আমি আল্লাহ দেখব না, তবে দেখব কার আমলটা কত সুন্দর। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, রে গোলাম, তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে, বড় মহাব্বত করে, বড় ভালোবেসে মানুষ তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি। তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোদের কোনো নাম নিশানাও ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুতে তোরা পরিগণিত ছিল না। আমি আল্লাহ তোদেরকে কেমনে বানিয়েছি একটু নজর করে তাকায় দেখ। জমিনে আইসা তোমরা অহংকার করো, জমিনের মধ্যে তোমরা দাবড়িয়ে বেড়াও, জমিনের মধ্যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখো। একটু নজর করে তাকায় দেখ আমি আল্লাহ কত দুর্বল থেকে দুর্বল জিনিস দিয়ে তোমাদেরকে বানাইলাম। একটু নজর করে দেখো। আল্লাহ বলেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোদেরকে নুতফা থেকে বানিয়েছি। আমি আল্লাহ এমন দুর্বল একটা জিনিস দিয়া মানুষ বানাইলাম, যেই জিনিসের নাম মানুষ জবান দিয়া উচ্চারণ করতো বড় লজ্জা পাই। কথা বলেন ঠিক কিনা? এমন জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম, যে জিনিসের এক আনার দাম বাজারে নাই। হে মুমিন, দিলের কান লাগায় শোনো। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানবের সৃষ্টির সূচনা করেছে কাদা মাটি থেকে। এরপর আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ বলেন, অতঃপর তার বংশ বিস্তার করেছি তুচ্ছ নাপাক পানির নির্যাস থেকে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রে গোলাম, আমি আল্লাহ মানুষকে মাটির সার নির্যাস থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো তেলাওয়াত করলে বোঝা যায় কোরআনের এক এক আয়াতের মধ্যে এক এক আয়াতের সাথে বৈপরীত্যতা আছে। কোথাও আল্লাহ বলেন, আমি আল্লাহ বীর্য থেকে মানুষ বানাইলাম। কোথাও আল্লাহ বলেন, আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইলাম। কোথাও আল্লাহ বলেন, প্রথম মানবের সৃষ্টির সূচনা করেছি কাদা মাটি থেকে। কোথাও আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে মাটির সাপ নির্যাস থেকে বানাইলাম। হে মুমিন, দিলের কান লাগায় শোনো। আয়াতগুলোর মধ্যে বৈপরীত্যতা মনে হয়, কিন্তু মৌলিক কোরআনের কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের বৈপরীত্যতা নাই। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের ব্যাখ্যায় একটা সমাধান দিয়েছেন। আল্লামা শফি বলেন, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বীর্যটা খাদ্য থেকে উৎপন্ন হয়, আর মানুষের
খাদ্যটা মাটির সার নির্যাস থেকে উৎপন্ন হয়, মাটির সার নির্যাস থেকে খাদ্য উৎপন্ন হয়, আর ওই খাদ্য থেকে বীর্যটা উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টির মৌলিক উপাদান হলো মাটির সার নির্যাস। এই ব্যাখ্যা যখন আমরা গ্রহণ করি, কোরআনের এই আয়াতগুলোর মধ্যে কোনো বৈপরীত্যতা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাই, ও মদতি হাতের মানুষ, ও পর্দানের মা, একটু দিলের কান লাগা শোনো। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে মানুষ বানাইছেন। এই এলাকায় মাইকের আওয়াজগুলো যাদের কানে যাচ্ছে, একটু নজর করে তাকায় দেখো। আজকের বিজ্ঞান যখন স্যাটেলাইট বানায়, ও মুসলমানের সন্তান, তোমরা বিজ্ঞানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাও। একটু তোমাদের বিবেকটা নাড়া দিতে চাই। কারিম রব আমাদেরকে এমন এমন জিনিস আমাদের বডিতে দান করেছেন। একটা চোখ দেখো, আজকে তামাম পৃথিবীর সব বিজ্ঞান মিলে চোখ বানাইতে পারে না। আজকে পৃথিবীর সব বিজ্ঞান মিলে কানের আওয়াজ দিতে পারে না। আজকে তামাম পৃথিবীর সব দর্শন মিলে মানুষের একটা পাঁচ তৈরি করে দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই, ও বাবা, এই চোখটা কোনোদিন আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহর কাছে কান কোনোদিন চাই নাই। আল্লাহর কাছে আমাদের দাঁতগুলো কোনোদিন চাই নাই। আল্লাহর কাছে কোনোদিন দৃষ্টি শক্তি চাই নাই। না চাইতেই যিনি দেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম বলা হয় তিনাকে যিনি না চাইতে দেয়। আল্লাহর কাছে কোনোদিন আমরা আমাদের পাঁচগুলো চেয়ে আনি নাই। যদি একটা চোখ কিনা লাগতো, কত মানুষ অন্ধ থাকতো, কারণ বড় রোগ ছাড়া কেউ চোখ কিনতে পারতো না। ও যুবক ভাই, আমার আপনার মালিক আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ বিশাল আসমানটা বানাইলাম। আমি আল্লাহ আমার হাতের দ্বারা বানাই নাই। আমি আল্লাহ জমিনটাকে বানাইলাম। আমি আল্লাহ আমার হাতের দ্বারা জমিনটা বানাই নাই। আমি আল্লাহ আসমান বানাইলাম। কোটি কোটি তারকা আমি আল্লাহ বানাইলাম। ওই তারকাগুলো আমি আল্লাহ আমার হাত দিয়া বানাই নাই। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম। আমি আল্লাহ সূর্য বানাইলাম। এই সূর্যগুলো আমি আল্লাহ আমার হাতের দ্বারা বানাই নাই। আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইলাম। যেই ফেরেশতাগুলো 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য আমি মালিকের জিকির বন্ধ করে না। আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন এগুলো বানানোর ইচ্ছা করেছি, আমি আল্লাহ বলেছি কোন, আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, পাহাড় পর্বত হয়ে গেল, চন্দ্র সূর্য হয়ে গেল, কোটি কোটি তারকা হয়ে গেল, কোন বলার সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম, ও বীরগঞ্জের যুবক ভাই, ও পর্দানের মা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে আমি কোন বলিয়া বানাই না। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া আমি মানুষ বানিয়েছি। পড়ি আল্লাহু আকবার। একটু নজর করে তাকায় দেখো, আল্লাহ ডাক দেয়া বলেন মানুষকে আমি আল্লাহ বড় আদর করি আমার হাতের দ্বারা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জমিনটাকে 7টা স্তরে স্তরে জমিনটাকে সাজাইলাম। আমি আল্লাহ আসমানটাকে 7টা ধাপে ধাপে আমি আল্লাহ আসমানটাকে সাজাইলাম। আমি আল্লাহ সপ্তাহটাকে 7 দিনে সাজাইলাম।
আমি আল্লাহ ঠিক তদ্রুপ ভাবে আমার বান্দাগুলোকে তার মায়ের পেটের ভিতরে 7টা ধাপে ধাপে আমি আল্লাহ আমার বান্দার স্ট্রাকচার তৈরি করি। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, বলবো আল্লাহ বলেন 7টা ধাপে ধাপে স্তরে স্তরে আমি আল্লাহ আমার বান্দাটাকে তার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করি। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ 1 নম্বরে মাটির শালির গাছ থেকে মানুষ বানাইছি। 2 নাম্বার আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার আমি আল্লাহ এই নুতফাটাকে নাপাক পানিটাকে আমি আল্লাহ দুধের মায়ের পেটের ভিতরে সংরক্ষিত আধারে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। কেমন একটা অন্ধকার! আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন রে গোলাম আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে 1টা নয় 2টা নয় আমি আল্লাহ 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নুতফাটাকে নাপাক পানিটাকে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফা ফি করারিম মাকিন। আমি আল্লাহ নুতফাটাকে সংরক্ষিত আধারে মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকার। 1 নাম্বার তোদের মায়ের পেটের অন্ধকার, 2 নাম্বার তোদের মায়ের পেটের ভিতরের রেহেম, 3 নাম্বার তোদের মায়ের পেটের ভিতরের গর্ভফুল। এই 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নুতফাটাকে স্থাপন করে দিয়েছি। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার আমি আল্লাহ নুতফাটাকে নাপাক পানিটাকে আমি আল্লাহ প্রসেসিং করিয়া তোদের মায়ের পেটের ভিতরে জমাট রক্ত আমি আল্লাহ বানিয়ে দিলাম। রে গোলাম রে যুবক ভাই আল্লাহ বলেন এই রক্তটাকে আমি আল্লাহ আবার প্রসেসিং করিয়া তোদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ মাংসপিণ্ড বানায় দিলাম। শুধু তাই নয় 5 নম্বরে আমি আল্লাহ এই মাংসপিণ্ডকে হাড় বানায় দিলাম। এই হাড়গুলোকে 6 নম্বরে আমি আল্লাহ আবার গোশত দ্বারা ডেকে দিলাম। শুধু তাই নয় 7 নম্বরে আমি আল্লাহ ভিন্ন একটা রূপে দাঁড় করে দিলাম। আমি আল্লাহ 7 নম্বরে আমি আল্লাহ আমার নিজের রূহ আমার বান্দাটার ভিতরে ফুঁক দিয়ে দিয়েছি। বলি আল্লাহু আকবার। এ মুমিন এ মুমিন এ যুবক ভাই আল্লাহ তাআলা বলেন 7টা স্তরে স্তরে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার তৈরি করে দিলাম। শুধু তাই নয় এবার আল্লাহ তাআলা এরপরের স্টেপে আল্লাহ তাআলা 1টা নয় 2টা নয় 4টা জিনিসের কসম আল্লাহ করেন। 4টা জিনিসের কসম খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ মানুষের একটা গুণ বর্ণনা করেন। পড়ি আল্লাহু আকবার। মানুষের একটা সিফত আল্লাহ বর্ণনা করেন। বর্ণনা করার আগে কয়টা কসম আল্লাহ করেছেন বলেন? জবান খুলে বলেন কয়টা কসম? সবাই বলেন কয়টা কসম? আরে মিয়া আল্লাহ কোনো জিনিস বোঝানোর জন্য কসম করার কোনো প্রয়োজন আসেনি। কথা বলেন না কেন?
যেখানে আল্লাহ কসম না করে কোনো কিছুর নির্দেশনা দিয়েছেন ওই কথাগুলোকে নির্দ্বিধায় বিশ্বাস করি কি করি না? আল্লাহ কসম করে বলার কোনো প্রয়োজন নাই, এরপরও আল্লাহ কেন কসম করলেন? কারণ আমরা কসমে আমরা বেশি বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? যদি কয় কলিমুদ্দিন, ও কলিমুদ্দিন কি দেখে আসছ? কলিমুদ্দিন ডাক দেয়া কয়, আল্লাহর কসম করে বলছি আমি দেখছি ওই গ্রামে একটা সুর ধরছে, সুরে দর্শনে কিলাইতেছে, কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর কসম খেয়ে যখন বলল তখন একটু বিশ্বাস করেছে, এর আগে তেমন কলিমুদ্দিনের কথা বিশ্বাস করে নাই। একটা ব্যাখ্যা, এটাও একটা কারণ যে আল্লাহ কসম করেছে মানুষ জানে ভালো করে বিশ্বাস করে। এর ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, আমি সেটা বলতে চাই না। আল্লাহ মানুষের একটা গুণ বর্ণনা করার জন্য আল্লাহ 4টা জিনিসের কসম করেছেন। বলি আল্লাহু আকবার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين وهذا البلد كان في أحسن تقويم. अरे उसी पानी करते हुए हमारे दे गई है ना भाई, आगे तो चालू दूसरे पर देते। हेलो 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 आगे ऊपर देते কোনটা আমার ল্যান্ডে ফেলে দাও না বইটা কোন করে করতেছি কাটে আগেটা তো ঠিক ছিল, এখন কমাই দিছি। আগেটা ঠিক ছিল, আগেটাই ঠিক ছিল। বাড়াই দেব না, বাড়াও বাড়াও, ভুল নাই তো। আরে বাড়াও আরো বাড়াও, অনেক বাড়বে। কে বলে 160 160 ভুল নাই, ভুল নাই। 240 ছিল তখনই ভালো ছিল। আরো বাড়াও আরো বাড়াও, 220 করো। কমাও কমাও আরো কমাও, আরে কমাও। কোন মোটর গেছে করতে পারে না ইয়ারে এগুলো করতে পারে। কি হলো রে? ওখানে জেনারেটরের ভোল আপ ডাউন করাইছে, সেই জন্য এখানে
আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষ বানানোর বিশদ বর্ণনা কোরআনে হাকিমে দিয়েছেন। আমার এই মাইকের আওয়াজগুলো অনেকের কানে যাচ্ছে, একটু অনুভূতির সঙ্গে কথাগুলো, একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে 7টা ধাপে ধাপে স্ট্রাকচার যখন তৈরি করলো, নিজের রূহ যখন ফুঁক দিল, আল্লাহ তাআলা এরপরে মানুষের একটা গুণ বর্ণনা করার আগে আল্লাহ 4টা কসম খেয়েছেন। ভিন্ন একটা সুরে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছিলাম। কোরআনের এক এক ধরনের সুরে এক এক ধরনের মাধুর্যতা দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলে তিনি কে? আমি আপনাদের দুয়ার বরকত মাশাআল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে হিফজুল কোরআনে জাতীয় পুরস্কার আমি দান করেছি, আলহামদুলিল্লাহ বলে। এজন্য আমার মাহফিলগুলোতে কখনো তিলাওয়াতে হযরত তিলাওয়াতের এক একটা আফতারি থেকে আলাদা অন্যরকম। আপনারা যেহেতু জানেন না, আমিও বলি নাই, এরপরে একটু বললাম, রাগ করছেন আপনারা? আল্লাহ তাআলা ওয়াদ-দীনি ওয়াজ-যাইত, জেনারেটরের ভোল্টটা ঠিক করতে বলেন। মাইকে একটু বলে দিয়ে যে জেনারেটরের ভোল আর একটু বাড়াইতে। ভাই মাইকে বলে দেন, জেনারেটর ভোল্ট একটু বাড়ায় দেন। টিস্যু আছে, টিস্যু জেনারেটর ভোল্ট একটু বাড়ায়। সিগন্যাল দিয়ে দেয়, আরে কে এত বড় আয়োজন, সবুজটা একটা কাজ হয়েছে, এত টাকা খরচ করছে, জেনারেটর উল্টা পাল্টা আবেদন করতেছে, আবার সে 150 আসতেছে, 120, 200 এখন। এটা প্রবলেম হলো দিছে কেন এখানে? আমি তখনই বারবার বলছি এটা চলবে না, এটা 10 কিলো লেটার আর যেটা দিয়ে হবে না, খালি হয়ে যাবে। হেড বন্ধ করো, হেড তো আমার বন্ধ, তারপর বন্ধ করে খালি ভুল দেখো 255, তারপরে এখন যখন চালু হবে তখন ভুল নাই, ওইখানে ওর কয়েলের সমস্যা আছে লেটারে। তাহলে বন্ধ আমরা একটু ধৈর্য সহকারে বসি। আপনারা যদি আমাকে রেখে চলে যান, আমি বিশ্বাস করি এই বীরগঞ্জের মানুষ মেজবানকে সম্মান করতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার এই বিশ্বাস এবং আমার এই ধারণার ব্যত্যয় আপনারা ঘটাবেন না, আমি এটা বিশ্বাস করি। অনেক দূর সফর করে, অনেক কষ্ট করে এসেছি আমরা সাথের মানুষ, এমন কোন কাজ আপনারা ঘটাবেন না এই কাজের দরুন দিলাম লাইন দিলাম বন্ধ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টি কসম খেয়েছেন, একটি গুণ বর্ণনা করেছেন। গুণটা কি? আল্লাহ তাআলা বলেন 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। 4টি জিনিসের কসম খাওয়ার মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণ বর্ণনা করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলাম, আমি আল্লাহ এত মাখলুক বানাইলাম, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক বানাইলাম ও মানুষ, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত অবয়ব আমি আল্লাহ মানুষকে দান করেছি। বলি সুবহানাল্লাহ। এরপরে মায়ের পেটের ভিতরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে আরম্ভ হয়ে গেল, 10 মাস 10 দিন অথবা একটু
বেশি যখন হয়ে গেল, দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ মনে করে মায়ের পেট থেকে দায়বিধি সন্তানকে খালাস করে দুনিয়াতে বের করে নিয়ে আসে, অথবা দুনিয়ার মানুষ মনে করে ডাক্তার সিজার করার মধ্য দিয়ে মায়ের পেট থেকে সন্তান থেকে দুনিয়াতে খালাস করে বের করে নিয়ে আসে। আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরাতুন নাহলের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সেই পথ আকীদা দূর করানোর জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, মায়ের পেটের ভিতরে সন্তান যখন দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, ওই সময় পৃথিবীর কোন দায়বিধি মায়ের পেট থেকে সন্তানকে খালাস করে দুনিয়াতে বের করে নিয়ে আসতে পারে না। পৃথিবীর কোন ডাক্তার মায়ের পেট থেকে সিজার করার মধ্য দিয়া সন্তানকে খালাস করে দুনিয়াতে বের করে নিয়ে আসতে পারে না। সন্তানটা দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন অথবা একটু কম বেশি যখন হয়ে গেল, আমার বান্দাটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তার মায়ের পেট থেকে দুনিয়াতে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। যখন আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দাটাকে বের করে নিয়ে আসলাম, ওই বান্দাটা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না, শুধুমাত্র কেবলমাত্র তার একটা ভাষা, কান্না ছাড়া আর কোনো ভাষা তার ছিল না। পেটে যখন ক্ষুধা লেগে যেত তখন একটা চিৎকার দিতে পারত, আর আমি আল্লাহ তার চিৎকার আর তার মার কলিজার মধ্যে এমন একটা মায়ের বন্ধন আমি আল্লাহ তৈরি করে দিয়েছিলাম। সন্তানটা চিৎকার দেওয়ার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগতো, মুহূর্তের মধ্যে মা দৌড়াইয়া সে সন্তানকে খাবার দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে একটা সবক দিতে চায়। আমার এই লম্বা আলোচনা থেকে সন্তানের বাবা যারা হয়েছে, সন্তানের মা যারা হয়েছে, আমি এই মুহূর্তে একটা সবক দিতে চাই। কান খুলে শোনা লাগবে, শুনবেন তো দিলের কান দিয়ে, কারণ আলোচনা করছে আধা ঘন্টা, এখন হইল নতিজা, ফলাফল কি বলেন? ফলাফল গভীর মনোযোগের সাথে ফলাফলটা নিতে হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, দুনিয়াতে আমার বান্দাটাকে আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করে, বাচ্চার বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, একটু নজর করে তাকায় দেখবা, ও বীরগঞ্জের, ও মাদাতি এলাকার মানুষ, ও পদ্মারের মা, দেখবা তোমার 7 মাস 8 মাসের বাচ্চারা ঠোঁট নাড়ায় নাড়াইয়া কেগলায় কেগলায় কথা বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে আমাদের মারা 7 মাস 8 মাসের বাচ্চাটাকে কুলের মধ্যে লইয়া দেখবেন যে কানের কাছে তার ঠোঁটগুলো লাগায়া লাগায়া বাচ্চার কানের কাছে বলে আম্মা 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 বলে ডাক দেয়, তালকিন দেয়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা মা বুঝাইতে চাই, রে সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন কম বেশি আমি গর্ভে ধারণ করেছি, মাঝে মাঝে তুই আমার কলিজায় লাথি মেরেছিস, আমি মা ব্যথায় কাতর হয়ে গিয়েছি, আমি ঘুমাইতে পারি নাই, খাইতেও পারি নাই। সন্তান, আমি 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট করে তোকে গর্ভে ধারণ করেছি। প্রসবের সময় আমি মা কলিজা ছিঁড়া কষ্ট অনুভব করেছি। রে সন্তান, তিলে তিলে তোকে আমি দুধ পান করিয়ে 7 মাস 8 মাসের বাচ্চা তুই হয়েছ। ও সন্তান, তুমি এখন কেগলা কথা বলার চেষ্টা করো। রে সন্তান, আমি মা তোকে এত কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছি। সন্তান, তোর জবান থেকে সর্বপ্রথম আমি মা হইয়া আম্মা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাই। কথা বলেন ঠিক? ঠিক তদ্রুপ ভাবে বাবা সন্তানটাকে 7 মাস 8 মাসের বাচ্চাগুলোকে কুলে নেয়। একটু নজর করে তাকায় দেখবেন, বাচ্চাটার কানের কাছে বাবা ঠোঁটগুলো লাগায় লাগায় বলে আব্বা 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 বলে তালকিন দেয়। এর দ্বারা বাবা বুঝাইতে চাই, রে সন্তান, তোকে আমি জন্ম দিয়েছি, তোর জন্য সমস্ত কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছি। বাবা, তোমার জবান থেকে আমি সর্বপ্রথম রে সন্তান আব্বা ডাক শুনিয়া আমি বাবা হইয়া কলিজা ঠান্ডা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার মাদেরকে, দুনিয়ার বাবাদেরকে একটা সবক দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মারা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, কষ্টের পর কষ্ট করে সন্তান থেকে তুমি প্রসব করেছ।
সন্তানটাকে দুধ পান করিয়েছো, সন্তানটাকে দিলে দিলে তুমি বড় করেছো। এই জন্য সন্তানের জবান থেকে সর্বপ্রথম তুমি মা হইয়া আম্মা ডাক শুনিয়া তুমি তোমার কলিজা ঠান্ডা বানাইতে চাও। ও সন্তানের বাবারা, তুমিও সন্তানকে জন্ম দেওয়ার মাধ্যমে সন্তানের জন্য সব কষ্ট হাসি মুখে বরণ করিয়া তুমি বাবা হইয়া সন্তানের জবান থেকে সর্বপ্রথম আব্বা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাও। আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার মাদেরকে, দুনিয়ার বাবাদেরকে একটা সবক দিতে চায়। ও দুনিয়ার মারা, ও দুনিয়ার বাবার, একটু নজর করে তাকায় দেখো, আমি আল্লাহ তাম দুনিয়াটা যেমনে বানাইলাম, আসমানটা যেমনে বানাইলাম, জমিনটা যেমনে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাটাকে এই পদ্ধতিতে বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে ঘষা মাজা করে করে বানিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ তোদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ 7টা ধাপে ধাপে স্ট্রাকচার তৈরি করে দিয়েছি। এরপরে আমি আল্লাহ তার আমার নিজের রূহ তার ভিতরে ফুঁক দিয়েছি। শুধু তাই নয়, তাম পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক বানাইছি সবচেয়ে সুন্দর জমণ্ডিত অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষটাকে বানিয়েছি। শুধু তাই নয়, দুনিয়াতে আসার সময় যখন হয়ে গেল তখন আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। যখন আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম, সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় এই বাচ্চাটা চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কোনো কিছুই ভালোভাবে কার্যকরী ভাবে দেখতে পারছো না। আমি আল্লাহ কান দিয়েছিলাম, এই কান দিয়ে কার্যকরী ভাবে ছোট বাচ্চারা কোনো কিছুই শুনতো না। আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে কার্যকরী ভাবে কোনো জিনিস ভালো করে শক্ত করে ধরতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চারা দুনিয়াতে আসার পর ভালোভাবে কথা বলতে পারে না, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ যেই বাচ্চারা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না, আমি আল্লাহ যখন তাকে কথা বলার শক্তি দান করতে লাগলাম, কথা বলার যোগ্যতা যখন আমি আল্লাহ দান করতে লাগলাম, ওই মুহূর্তে বাচ্চার কানের কাছে আম্মা আম্মা তালকিন দিবা না। ও দুনিয়ার বাবারা, বাচ্চাটা যখন কথা বলার যোগ্যতা যখন আমি তাকে দান করতে লাগলাম, তখন আব্বা আব্বা তালকিন তার কানের কাছে দিবা না। ওই বাচ্চার কানের কাছে তালকিন দিবা আমি আল্লাহ আল্লাহ নামের পরি, আল্লাহু আকবার, আমি আল্লাহ আল্লাহ নামের তালকিন দিবা। ওই বাচ্চাটা সর্বপ্রথম যদি তার জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক মারে, আমি মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাটারে এত মহব্বত করে ভালোবেসে যে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দার জবান থেকে সর্বপ্রথম আমি আল্লাহ নামের ডাকটা শুনিয়া আমি আল্লাহ আমার কুদরতি অন্তর ঠান্ডা বানাইতে চাই। আল্লাহু আকবার। ও পর্দার মা, ও যুবক ভাই, সন্তানের বাবা হয়েছো, ও মা তুমি সন্তানের মা হয়েছো। এই জন্য সন্তানগুলো যখন ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কেগলা কেগলা কথা বলার চেষ্টা যখন করে, তুমি মনে করবা না যে তোমার বাচ্চারা নিজ যোগ্যতায় কথা বলতেছে। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষ বানানোর পর আল্লাহ কথা বলার যোগ্যতা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা কথা কোরআন থেকে বলার চেষ্টা করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই যে ঘুরায় ফেসে এই আয়াতের মধ্যে আসছে, তাফসীরের সিস্টেমগুলো এরকম, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মা বাবা সন্তানকে ছোট্টবেলায় তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা ওই একত্ববাদের শিক্ষা গ্রহণকারী সন্তানগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও একত্ববাদের শিক্ষা গ্রহণকারী সন্তানগুলা, আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, একত্ববাদের শিক্ষা গ্রহণকারী সন্তানগুলোকে আল্লাহ ডাক দিয়া বলে, ও একত্ববাদের শিক্ষা গ্রহণকারী সন্তানগুলা, আমি আল্লাহর নির্দেশ, তোরা তোদের আব্বা আম্মার সঙ্গে সব আচরণের নির্দেশ আমি আল্লাহ তোদেরকে প্রদান করলাম। পড়ি আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে মা বাবা সন্তানকে একত্ববাদের শিক্ষা দেবে, ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেবে, তাওহীদের শিক্ষা দেবে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি ওই সন্তানগুলো ঐশীর মতো কুলাঙ্গার সন্তান কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানগুলো কোনোদিন আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানগুলো কোনোদিন নবীর সঙ্গে বেয়াদবি করতে পারে না।
পারি, যে মা বাবা সন্তানকে একাত্মবাদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে, আল্লাহর নামের কসম করে বলতে পারি, ওই সন্তানগুলোকে মা বাবার বাধ্যচারী সন্তানে পরিণত করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? এই যে বিশদ বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, লম্বা চূড়া বর্ণনা যে আল্লাহ তাআলা দিলেন, এই সৃষ্টি তত্ত্বের দুইটা রহস্য আল্লাহ তাআলা এখন আমাদেরকে শিক্ষা দিবেন। কয়টা রহস্য? এই বিশাল সৃষ্টি তত্ত্বের রহস্য কয়টা? দুইটা। বলার এবং শোনার ধৈর্য আছে তো আমাদের? বলবো? সবাই বলেন বলবো। অনেকে আছেন প্রধান বক্তা আয় না কেন, কথা কোন ঠিক কিনা? প্রধান বক্তা আসবে ইনশা। দুইটা রহস্য, দুইটা শিক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা সূরাতুন নাহলে এই শিক্ষার কথা ঘোষণা করছেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন যে নারী এবং যে পুরুষ, অনেক আম্মাজানরা বলে খালি হুজুররা পুরুষের ওয়াজ করে, আমরা ওয়াজ করে না। আল্লাহ মহিলাদের ওয়াজ করছেন, সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে, ভালো কাজ করবে ইমানের অবস্থায়। কিসের অবস্থায়? ইমানের অবস্থায়। আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। চিল্লা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বরের পুরস্কারটা আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। আল্লাহ বলেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ইমানদার নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আনন্দময় একটা জীবন দান করবেন। আর পরকালে দুই নম্বর পুরস্কারটা আল্লাহ দান করবেন। এই পুরস্কারটা হলো বান্দা দুনিয়াতে যা আমল করবে এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ উত্তম পুরস্কার আল্লাহ পরকালে দান করবেন। পড়ে সুবহানাল্লাহ। পরকালে কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? আল্লাহ সূরাত আলিফ লাম মিম সাজদায় বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নবীরাম, এমন প্রীতিকর জিনিস আমি আল্লাহ পুরস্কার স্বরূপ প্রস্তুত করে রেখে দিয়েছি যা দুনিয়ার কোনো মানুষ জানে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়নবিরাম জিনিস আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি যা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ও যুবক ভাই, এই মুহূর্তে আমি এমন একটা পুরস্কারের কথা তিরমিজির বর্ণনায় হাদিসে এসেছি, অপরদানের মা এমন একটা পুরস্কারের কথা আমি বলবো যেই পুরস্কারটা শুনে প্রতিটা মুমিনের হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। এমন পুরস্কার আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা সাঈদ ইবনে মুসাইয়াবের হাত ধরলেন আর ডাক দিয়ে বললেন, ও সাঈদ ইবনে মুসাইয়াব, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার এইভাবে সাক্ষাৎ ঘটায় দেন। জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব ডাক দিয়া বলেন, জান্নাতে কি বাজার হবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আমাকে আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতীরা আমলের
রহমতের আধিক্যতা অনুযায়ী এক একজন বাসস্থানে বসবেন। ওই দিন আল্লাহ জান্নাতের বাজারে দুনিয়ার দিনের হিসাবে প্রতি জুমাবার জান্নাতের মধ্যে একটা বাজার হবে, ওই বাজারে আল্লাহ তার দিদার দেখায়া দিবেন। পড়ে সুবহানাল্লাহ। जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ দিদার হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে আর বড় নিয়ামত পুরা জান্নাতের মধ্যে নাই। আল্লাহর নিয়ামত যখন দেখবেন, আল্লাহর দিদার যখন জান্নাতীরা দেখবে, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামতের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, জান্নাতের মধ্যে প্রতিটা জান্নাতি হীরা বনি মুক্তা স্বর্ণের চেয়ার, মেশকে আম্বরের চেয়ারের মধ্যে জান্নাতীরা সারিবদ্ধভাবে বসবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, এক একজনের চেয়ারের কারো চেয়ারটা নিম্নমানের হবে, কিন্তু একজন আরেকজনে হীন মনোভাবে দেখবে না। একজন আরেকজনের কাছ থেকে একজন আরেকজনকে ছোট মনে করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে সব জান্নাতীদের সামনে আল্লাহ যেদিন কুরসির মধ্যে বলবেন, জান্নাতীরা যেদিন সারিবদ্ধভাবে বসে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে আমরা আল্লাহকে দেখবো, আমাদের দেখতে কি কোনো সমস্যা হবে নাকি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, চন্দ্র এবং সূর্য যখন তোমরা দেখো, তোমাদের কি কি কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্র এবং সূর্য আমরা সকলেই দেখি, কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জান্নাতের মধ্যে প্রতিটা জান্নাতি আল্লাহর দিদার পাবে, আল্লাহকে দেখতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যেদিন কুরসির মধ্যে বলবেন, জান্নাতীরা যেদিন জান্নাতের চেয়ারে সারিবদ্ধভাবে বসবে, ওই দিন আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ নাম ধরে ধরে, বাবার নাম ধরে ধরে, গ্রামের নাম ধরে ধরে, থানার নাম ধরে ধরে আল্লাহ তাআলা তাদের সঙ্গে ডাক দিয়া কথা বলবেন, ইয়া ফুলান আপনি ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার বাড়ি কি অমুক গ্রামে না? তোমার বাবার নাম কি অমুক না? বান্দারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার বাড়ি অমুক গ্রাম, আমার বাবার নাম অমুক। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, বান্দারি, হঠাৎ করে আকাশ থেকে এক কর্ণ মেঘ জান্নাতীদের উপর ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের উপর ঘুরি না, ওই বৃষ্টিতে গোসল করতে হবে। বৃষ্টিতে গোসল করার সাথে সাথে জান্নাতীদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়াইয়া দিবেন যিনি, তিনি কে? জান্নাতে যে ঘুরি ঘুরি বৃষ্টি নাযিল হবে, ওই বৃষ্টিতে জান্নাতীরা চেয়ারের উপর বসিয়া বসিয়া বৃষ্টিতে যখন তারা বৃষ্টি থাকবে, তাদের সৌন্দর্য বেড়ে যাবে। এই বৃষ্টিটার নাম হলো সৌন্দর্য বর্ধনের বৃষ্টি। ওই বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, জান্নাতের বাজার থেকে জান্নাতীরা যখন তাদের ঘরে যাবে, স্ত্রীরা তাদেরকে ডেকে ডাক দেয়া বলবে, আহলান সাহলান মারহাবান। ডাক দেয়া বলবে, কি ব্যাপার, আমাদের কাছ থেকে ঘর থেকে যখন জান্নাতের বাজারে গিয়েছিলেন, আপনাদের সৌন্দর্য তো এত বেশি ছিল না, এখন দেখি আপনাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে, কারণটা কি? জান্নাতি পুরুষেরা আবার ডাক দিয়ে বলে, ও আমাদের স্ত্রী শোনো, তোমরা কি জানো না, আমরা জান্নাতের বাজারে আল্লাহর দিদারে গিয়েছিলাম, আল্লাহর নূরের তাজাল্লি আমাদের চেহারায় সরাসরি লেগেছে। পড়ি আল্লাহু আকবার। আমাদের চেহারায় যখন আল্লাহর নূরের তাজাল্লি লেগেছে, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মধ্যে
কুদরতি সৌন্দর্য বর্ধনের বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছে, আমরা ওই বৃষ্টিতে গোসল করেছি। বৃষ্টিতে গোসল করার সাথে সাথে আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়ে গেছে। বলি আল্লাহু আকবার। মুমিন দিলের কান লাগায় শোনো, এবার জান্নাতের পুরুষগুলা জান্নাতের স্ত্রীদের দিকে তাকাইবে, তাকায় বলবে কি ব্যাপার, তোমরা তো আমরা ঘর থেকে বের হওয়ার সময় তোমাদের এত সৌন্দর্য ছিল না, এখন এত সুন্দর কিভাবে হয়ে গিয়েছো? এবার জান্নাতের স্ত্রীগুলা তাদের স্বামীদের কাছে বলবে, ও আমাদের স্বামীরা শুনুন, আপনারা যখন আমাদেরকে ঘরে রাখিয়া যখন জান্নাতের বাজারে গিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে আমরা আমাদের ঘর থেকে বের হয়ে জান্নাতের বাগানে গিয়েছিলাম। পড়ি আল্লাহু আকবার। জান্নাতের বাগানে যখন গিয়েছিলাম, জান্নাতের বাগানে আমরা ঘুরতেছিলাম, দৌড়াইতেছিলাম। আমরা যখন দৌড়াইতেছিলাম, নাচতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছিল। আমরা ওই বৃষ্টিতে গোসল করেছি। গোসল করার সাথে সাথে তাকায়া দেখি আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়াইয়া দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? তাহলে যারা নেক আমল করবে, ইমানদার নারী ও পুরুষ, তাদের 2 নম্বর পুরস্কার জান্নাতের মেহমান আল্লাহ বানাইবেন, এমন পুরস্কার দিবেন। এবং প্রতিটা জান্নাতীকে আল্লাহ যেদিন জান্নাতে ঢুকাবে, এখনের মধ্যে কালা ধোলা আর শ্যামবর্ণ আর উজ্জ্বল বর্ণ থাকবে না। তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রতিটা জান্নাতীকে, আমার নেককার ইমানদার বান্দা বান্দীদেরকে জান্নাতে ঢুকাবো তো ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়ে। সুবহানাল্লাহ। আর আসতে কর, তবে শর্ত আছে মিয়া, আরো কিছুক্ষণ চলবে, শর্তগুলো বলবো। 15 নম্বর পারা, সূরা বানী ইসরাঈল। সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে, পরকাল চাই, দুনিয়া চাইলে তো আমি আল্লাহ, না চাইলেও আমি আল্লাহ দেই, চাইলেও দেই, তবে আখিরাত পাওয়ার জন্য আমি আল্লাহ কন্ডিশন দিয়ে দিলাম। ওয়াসাআলাহা সাইয়াহা, চেষ্টা করার মতো চেষ্টা করা লাগবে। তবে এই চেষ্টা করার 2টা অর্থ। কয়টা অর্থ? আরো জোরে বলে, নেক আমল করার অর্থ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার অর্থ হলো, চেষ্টাটা হতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নিজের মন গড়া পদ্ধতিতে চেষ্টা করলে চলবে না, বাবার তরিকায় চেষ্টা করলে চলবে না, নবীর তরিকায় হাক্কানি উলামায়ে কেরামের ব্যাখ্যায় চেষ্টা করা লাগবে। বিকল্প কোনো ভান্ডাদের চেষ্টা যদি কেউ করে, এই চেষ্টা অকৃতকার্য হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার 2 অর্থ। 1 নাম্বার নবীর তরিকায় চেষ্টা হওয়া লাগবে, 2 নাম্বার ইখলাসের সাথে চেষ্টা করা লাগবে। এই 2 পদ্ধতি ছাড়া চেষ্টা করলে ওই চেষ্টাগুলোকে ব্যর্থ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? এবার আসেন, নবীর কার তরিকায় চেষ্টা করব? নবীর তরিকায়। রাগ করতেছেন আপনারা? মনোযোগের সাথে শুনতে হবে। আমি আপনাদেরকে বলি, নবীর তরিকা কি? যে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকেই সংক্ষেপে নবীর তরিকা বলা হয়। নবীর তরিকা এটা আবার 2 প্রকার। একটা সাংসারিক কাজে নবীর তরিকা, আরেকটা হলো ইবাদতে নবীর তরিকা। সংসারের কাজ যদি নবীর তরিকায় হয়, যেমন হাদিস শরীফে আসছে, কেউ যদি এশা পরে ঘুমিয়ে যায়, আবার ফজর পড়ে সারা রাত সে ঘুমাইল, সংসারের কাজের অন্তর্ভুক্ত। নবী বলেন, শুধুমাত্র এই ঘুমটা ঘুম হিসাবেই হবে না, এশা পরে যে ঘুমায়, আবার ফজর পড়ে সারা রাত সে ঘুমাইলেও নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। সংসারের কাজ নবীর তরিকায় করলে ইবাদত হয়। আবার দেখবেন নবীর তরিকা, ইবাদতে যদি নবীর তরিকায় না হয়, এই ইবাদতটা হয় বিদআত। কথা বলেন ঠিক কিনা?
আমি সেই প্রসঙ্গে গেলে লম্বা হয়ে যাবে আলোচনা, সেটা বলতে চাই না। আমি শুধুমাত্র কেবলমাত্র এতটুকু বলতে চাই, নবীর তরিকা কেউ যদি জিন্দা করে, নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে, নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। যে ব্যক্তি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, জিন্দা করবে, আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নতকে মানলে কি লাভ? নবী বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দিনের বেলায় সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির সালাতকে আমি নবী সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় আমি নবীর সুন্নাত তারাবির সালাত আদায় করবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ তাআলা নবজাতক বাচ্চাটাকে যেমনি ভাবে নিষ্পাপ দাম্বারায় দুনিয়াতে পাঠায়, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় নবীর সুন্নাত তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ওই নবজাতক বাচ্চাটার মতো নিষ্পাপ বানায় দিবে। পড়ে সুবহানাল্লাহ। মুমিন দিনের কান লাগায় শোনো, আজকে নবীর সুন্নাতকে আমরা অবহেলা করি, নবীর সুন্নাত দাড়িকে আমরা অবহেলা করি, নবীর সুন্নাত পোশাকের অবহেলা করি। মুমিন দিলের কান লাগায় শোনো, শুধুমাত্র মিষ্টি খাওয়া নবীর সুন্নাত নয়, সময়ে ইসলামের জন্য, দিনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া এটাও নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিন দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী আমাদেরকে কেমন মহব্বত করে, নবী কেমন আমাদেরকে ভালোবাসেন। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার নেতা, আমার নেত্রী, আমার ভাই, আমার বোন আমাকে যতটুকু না মহব্বত করে, আল্লাহর নবী ডাক দেয় বলে, ও উম্মতের দল, তোদের মা বাবা তোদেরকে যতটুকু না মহব্বত করে তার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ আমি নবী আমার প্রতিটা উম্মতদেরকে বেশি মহব্বত করি। পড়ে সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন আল্লাহর নবী। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলেন লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহর নবী উম্মতের টেনশনে পেরেশান, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের টেনশনে যদি এত পেরেশানিগ্রস্ত হন, আপনি সম্ভবত কলিজা ফেটে আপনার চৌচির হয়ে যেতে পারে। পড়ি আল্লাহু আকবার। নবী এরপর সান্ত্বনা খুঁজে পাই না, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়, ও আমার হাবিব, আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে না যাবেন, আপনার জবানে যতক্ষণ না হাসি ফুটে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে মাফ করতেই থাকবো। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য জীবনে সর্বোচ্চ পর্যায়ের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য নবী বলেন, আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের সন্তান সন্ততি, এমনকি যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবনের চাইতো আমি নবীকে মহব্বত করতে না পারবে, ভালো না বাসতে পারবে, পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে স্পষ্টভাবে একটি বার্তা দিতে চাই, কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বাবাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার ভাইকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বোনকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বন্ধুকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার নেতা অথবা নেত্রীকে নিয়ে গালি দেয়, আমি তাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে, মাফ করে ছেড়ে দিতে পারি। কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, আজকের এই ময়দান থেকে আল্লাহর নামে শপথ করে বলছি, কেউ যদি আমার নবীর সম্মান ইজ্জতকে যদি ক্ষুণ্ণ করতে চাই, আমার নবীকে যদি গালি দিতে চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চাই, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে প্রতিহত করবই করব। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়ের আমার, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন, এটা আমাদের ঈমান, এটা আমাদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, নবীকে গালি দেওয়া এত বড় অপরাধ কেন? এই দেখেন, আপনাদেরকে ছোট্ট করে বলছি, ফতহে মক্কার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী প্রবেশ করে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। নবীজি ডাক দিয়া বললেন, আজকে হেরেমের সীমানায় যারা অবস্থান করবে, আজকে তারা সাধারণ ক্ষমা ঘোষণার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আজকে যারা এই আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে, আজকে তারা সাধারণ ক্ষমা ঘোষণার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার ঘরে যারা অবস্থান করবে, সাধারণ ক্ষমা ঘোষণার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী দায়িত্বহীন ভাষায় ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা ঘোষণার দিনও ওই সমস্ত কুলাঙ্গার যারা আমি নবীকে গালি দিয়েছে, যারা শাতিমের রাসূল আমি নবীকে কষ্ট দিয়েছে, সেই সমস্ত কুলাঙ্গার গুলা আজকে যদি কাবার গ্রেফতার অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে অবস্থায় তাদেরকে হত্যা করা হবে। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সংক্ষেপ কথা আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। নবীর জন্য জীবন দিব কেন? নবীর জন্য জীবন দিতে হবে কেন? এই কেনার জবাবে আমি একটা হাদিস থেকে আলোচনা করার মধ্য দিয়ে আমার আলোচনাকে আমি সংক্ষেপের দিকে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংহা যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো যখন কবর থেকে উঠে হাশরের ময়দানে দাঁড়াবে, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে উপস্থিত। পড়ি আল্লাহু আকবার। যেদিন হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সব মানুষগুলো যেদিন দাঁড়াবে, সূর্যটাকে আল্লাহ ডাক দেয়া বলবে, রে সূর্য, মানুষের মাথার অর্ধ হাত উপরে এসে দাঁড়ায় যা। সূর্যের তাপ আজকের চাইতে আরো 70 গুণ বেশি তাপ আল্লাহ ওই দিন বাড়ায় দিবেন। সূর্যের তাপে মুহূর্তের মধ্যে মাটিটা তামায় পরিণত হয়ে যাবে। পড়ি আল্লাহু আকবার। পাপিষ্ঠদের মাথার মগজ গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে। পাপিষ্ঠদের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে। ও যুবক ভাই, একটু দিলের কান লাগায় শোনো। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলা যেদিন হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ওই দিন আপনাকে আমরা কোথায় খুঁজিয়া খুঁজিয়া পাবো? নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন অর্ধ হাত উপরে সূর্য, নিচের জমিনটা যেদিন তামার জমিন, ওই দিন আমাকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পারে আপনি কেন থাকবেন? নবী ডাক দিয়া বলে, তামাম হাশরের ময়দানের মধ্যে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। মানুষগুলো 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু কেউ মরবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ঠিক ওই মুহূর্তে আমি হাউজে কাউসারের পারে, হাউজে কাউসারের পানি হাতে লইয়া দাঁড়ায় থাকবো। আমি আমার উম্মতদেরকে পান করানোর জন্য, আমার যে উম্মত আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। মুমিন, যে সময় আমার মা হাউজে কাউসারের পারে আমার দরদি হইয়া পানি লইয়া দাঁড়ায় থাকে না, যেই সময় আমার বাবা হাউজে কাউসারের পারে আমার জন্য সুপারিশের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকে না, ওই কঠিন মুহূর্তে মায়ার নবী উম্মতকে বলে যায় না, ও যুবক ভাই, ওই নবীর জন্য যুক্তিও বলে, আকলেও বলে, দলিলও বলে, জীবন যদি কাহার জন্য উৎসর্গ করতে হয়, নবীর জন্য দিব। কথা বলো ঠিক কিনা?
আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি হাউজে কাউসারের পারে যদি খুঁজিয়া না পাই কোথায় তালাশ করব? নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবীরা, হাউজে কাউসারের পারে যদি তোমরা আমাকে খুঁজিয়া না পাও, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে একটা কঠিন জায়গার নাম হলো মিজান। যেদিন আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড দাঁড় করাবেন, আমার উম্মতের নেক আমলগুলো বদ আমলগুলো যেদিন মাপা হবে, ওই দিন তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে খুঁজিয়া পাইবা। নবীকে সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার দ্বারা আপনি কেন থাকবেন? নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার উম্মতের নেক আমলগুলো যখন মাপা হবে, আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী ওই সময় চেষ্টা করব শাফাআতের মাধ্যমে কিভাবে আমি আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দেওয়া যায়। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আমরা মিজানের পাল্লার কাছে খুঁজিয়া না পাই কোথায় তালাশ করব? নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, হাশরের ময়দান থেকে প্রতিটা মানুষ জান্নাতে যাইতে চাইবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য 30,000 বছরের রাস্তা জাহান্নাম মধ্যখানে। এই জাহান্নামকে কিভাবে পাড়ি দিবে? এই জাহান্নামকে পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ব্রিজ জাহান্নামের উপর দিয়া জান্নাত পর্যন্ত আল্লাহ নির্মাণ করবেন। ওই ব্রিজটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। আল্লাহর নবী ব্রিজের বর্ণনা দিতে গিয়া বলেন, ওই ব্রিজটা চুলের চাইতে আরো সূক্ষ্ম হবে, খুরের চাইতে ধারালো হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওই ব্রিজটার দুই দিক দিয়া দুইটা আংটা থাকবে, লোহার আংটা। এই লোহার আংটাগুলোর মাথায় চুম্বক আকর্ষণ থাকবে। এই চুম্বকের আকর্ষণ দুনিয়ার কোন চুম্বককে আকর্ষণ করবে না। ওই ফুলসিরাতের ব্রিজের দুই দিকে লোহার দুইটা আংটা থাকবে। এই আংটাগুলোর আকর্ষণ থাকবে মানুষের গুনাহের সাথে। এই আংটাগুলা এভাবে উঠা নামা করতে থাকবে। ফুলসিরাতের ব্রিজের দুই দিক থেকে আংটাগুলা উঠা নামা করতে থাকবে। যেই মানুষগুলো ফুলসিরাতের ব্রিজ দিয়া উঠবে পার হওয়ার জন্য, যার দিলের ভিতরে গুনাহ আছে, যার অন্তরের মধ্যে গুনাহ আছে, ওই আংটাগুলা গুনাহের সাথে চুম্বক আকর্ষণ দিয়া দুই দিক দিয়া টান দিবে, টান দিয়া সিঁড়ি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় 1000 মানুষের মধ্যে 999 জন ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একজন নেককার ইমানদার ফুলসিরাতের ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকবেন? নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আমি এই জন্য ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে থাকবো, আমার যে উম্মতরা ফুলসিরাতের ব্রিজে আটকা পড়িয়া যাবে, আমি নবী শাফাআতের মাধ্যমে চেষ্টা করব আমার উম্মতকে কিভাবে শাফাআতের মাধ্যমে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহ জান্নাতে পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার। ওই নবীর জন্য যুক্তিও বলে, আকলেও বলে, জীবন যদি দিতে হয় নবীর জন্য জীবন দিব। নবীর জন্য যদি জীবন দিতে পারো রে যুবক, মরতে দেরি, আল্লাহ নবীর সাক্ষাৎ দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিব? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম চেষ্টা করার মতো চেষ্টা করা লাগবে। 1 নাম্বার নবীর তরিকায় চেষ্টা হবে, 2 নাম্বার ইখলাসের সাথে চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইখলাস যদি আমলে না থাকে, নামাজ পড়তে পড়তে বাবা কর ফালাইতে পারবা, কিন্তু এই নামাজে কোনো লাভ নাই। এই দান করতে করতে তুমি একেবারে দানবীর হতে পারবা, তোমার দান তোমাকে জাহান্নামে নিবে। তুমি ওয়াজ করতে করতে দুনিয়া কাঁপায়া ফালাইতে পারবা, তোমার
আমার ওয়াজ তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। তুমি শহীদ হতে পারবা, তোমার শহীদ হওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর শহীদ হইল আল্লাহর জন্য, এটা আবার জাহান্নামে যাওয়ার কারণ হয় কিভাবে? মুসলিম শরীফের হাদিস আসছে, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। ইখলাসের কথা যদি বলতে যায় আমরাও আটকে যাব। কথা বলেন ঠিক কিনা? ইখলাস এত স্পর্শকাতর একটি বিষয়। মুসলিম শরীফের বর্ণনা আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে কোন কাফের আর বেঈমানকে দিয়ে উদ্বোধন করবে না। সর্বপ্রথম আল্লাহ ডাক দিবেন 3 শ্রেণীর মানুষদেরকে। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? সর্বপ্রথম শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, এই ব্যক্তিটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও শহীদ, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ৭৭ বছরের হায়াতের জিন্দেগি দান করেছিলাম, এই নিয়ামতগুলো আমি আল্লাহ দান করেছিলাম, এই নিয়ামতগুলো পাইয়া আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছো বান্দা? বান্দারা তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ তোমার দিনের জন্য, আল্লাহ কালিমাতুল্লাহর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি চেষ্টা করতে করতে তোমার দিনের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছি। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই বেটা, তুই কাঁচা একটা মিথ্যা কথা বলছ, কাজাবটা। বান্দা তুই মিথ্যা বলেছিস, আমার সন্তুষ্টির জন্য তুই জীবন দেস নাই, তুই জীবন দিয়েছিলে। তোকে মানুষ যেন বলে তুমি একজন বীর, তোমাকে যেন মানুষ শহীদ বলে, এই ইচ্ছা তোমার ভিতরে ছিল। দুনিয়াতে এটা বলা হয়ে গেছে, আমার কাছে আজকে কোনো কিছু পাওনা তোমার কাছে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও আযাবের ফেরেশতা, তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এক শ্রেণীর আলেমকে ডাক দিবেন, ডাক দেয়া বলবেন, ও আলেম, তোমাকে আমি আল্লাহ ইলম অর্জনের যোগ্যতা দান করেছিলাম। ও আলেম, তোমাকে আমি ইলম দান করেছিলাম, তুমি এই ইলমের নিয়ামত পেয়ে আমার সন্তুষ্টির জন্য কি করেছে? আল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি নিজে ইলম শিখেছিলাম, অন্যকে শিখিয়েছিলাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাযাবতা, তুই কাঁচা একটা মিথ্যা কথা বলেছিস বান্দা, আমার সন্তুষ্টির জন্য করো নাই, তোমার জন্য করেছিলে। তোমাকে মানুষ আলেম বলুক, তোমাকে মানুষ এটা বলুক সেটা বলুক, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে। আল্লাহ আযাবের ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও আযাবের ফেরেশতা, তাকে ধর, উল্টো করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। 3 নম্বর আল্লাহ তাআলা ডাক দিবেন দানবীরকে, ও দানবীর, তুমি দুনিয়াতে তোমাকে আমি টাকার নিয়ামত দিয়েছিলাম, আমার সন্তুষ্টির জন্য কি করেছো? দানবীর ডাক দেয়া বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি গরিব অসহায় এতিমদেরকে আমি দান করেছিলাম। ও আল্লাহ, এইগুলো তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা কাযাবতা, মিথ্যা বলেছো, এগুলো আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি করেছিলে এগুলো তোমাকে মানুষ দানবীর বলো, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে। আযাবের ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও আযাবের ফেরেশতা, তাকে ধর, উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। পড়ি নাউযুবিল্লাহ। এজন্য চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে, ইখলাসের সাথে চেষ্টা করতে হবে এবং নবীর তরিকায় চেষ্টা করতে হবে, ঈমানের অবস্থায় করতে হবে। যদি এভাবে চেষ্টা করতে পারি, আমাদের চেষ্টাগুলোকে কৃতকার্য করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার এই আলোচনাগুলো আমাকে আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন। আমি আমার আলোচনায় কোরআনের একাধিক আয়াত, বেশি বেশি আয়াত তেলাওয়াত করার চেষ্টা